7 দিন ব্যাপী ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কুরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিনের এই অধিবেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন, আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফী সাহেব দামাত বরকাতুহু। আজ 23 নভেম্বর 2025 রোজ রবিবার হবিগঞ্জ জেলাধীন ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ পুরান বাজার তাফসীর কমিটির উদ্যোগে 7 দিন ব্যাপী 81তম পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দয়া করে প্রত্যেকে হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতে হবে। এজন্য শুধুমাত্র 7 দিনের এই তাফসীরুল কুরআন মাহফিলের বরকতের জন্য আসছি, বরকত নেওয়ার জন্য। দয়া করে ভাই সকলেই আল্লাহর কথা, সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনলে, আন্তরিকতা নিয়ে শুনলে একটা ফলাফল আসবে। সব শেষে আল্লাহ তাআলা কলিজার মধ্যে নূর দেন। আফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নিজে আল্লাহ দয়া করে যার ভেতর অন্তর ইসলামের জন্য প্রশস্ত করে দেন, খুলে দেন, আল্লাহই তার অন্তরে আল্লাহর পক্ষ থেকে নূর দিয়ে দেন। সেই নূরের বরকতে সে একেবারে জান্নাত পর্যন্ত তার গন্তব্য মঞ্জিল দেখতেও পায়, চলতেও পায়। এজন্য আসলে কোন ব্যক্তি বিশেষ, কোন একজন বক্তা, এটা আসলে কোনো বিষয় আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হওয়া উচিত। মুহতারাম পরিচালক এটা বলছেন, আমিও বলতে চাচ্ছিলাম। একজন বুজুর্গ আলিম দ্বীন হযরত কথা বলতেছিলেন, তখন এই হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠা ঠিক হয় না। এজন্য সামনে আরো বক্তা আসবে, আরেকজন বয়ান করছেন। প্রিয় ভাই, আজকে না, সব সময়ের জন্য যারা নিয়মিত বয়ান শুনেন এই আদবের দিকে লক্ষ্য করা উচিত। আল্লাহর কথাকে বাধাগ্রস্ত করা এর চাইতে বড় জুলুম আর কিছু হইতে পারে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। তার চাইতে বড় জালেম আর কেউ নয়, যার সামনে আমি আল্লাহর আয়াত পেশ করা হচ্ছে, বলা হচ্ছে, সুম্মা আ'রাযা আনহা, সে তার থেকে বিমুখ হলো, অমনোযোগী হলো। আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম আর কেউ না। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলেন এমন পাপীর কাছ থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব। বিষয়টা যদি আল্লাহ নারাজ হয়, কোন এক আল্লাহর বান্দা হয়তো তিনি ছেড়ে দিলেন, মালিক যদি না ছাড়ে। এই জন্য জনপ্রিয়তা এগুলা ধোঁকা, একদম ধোঁকা। আখিরাতের বিবেচনায় সুনাম, সুখ্যাতি, জনপ্রিয়তা এগুলার কোনো 2 পয়সারও কোনো ভ্যালু নেই, আসলেই নাই, বাস্তবিক অর্থেই নেই, আসলেই নেই। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজা মা, তো আমি এটা দিয়ে করবো কি? আমি এটা দিয়ে করবোটা? আমাকে যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবর রাজা মাপ
তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনার লাভ কি? চেনে আমার আমরা লাফান দিক না, বুঝলেন না? মানুষ চেনে আমার, তো আপনি পারবেন না। তাহলে এগুলো বেহুদা জিনিস। মালিকের ইচ্ছা, মালিক কখনো একজনের সামনে, কখনো হাজার জনের সামনে। আল্লাহ যখন যেমন চাইছেন তখন তেমনই বলেন। আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, 10 জন মানুষ, 70 জন মানুষ, 20 জন মানুষ। আলহামদুলিল্লাহ আমার জীবন মাগরিব বা যেমন বয়ানও করছে, যখন আমি ছাড়া শ্রোতা একজনও তখন আইয়া বসে সারে না, আমি খুতবা পড়ে ফেলছি, খালাস, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমরিন না'ম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া, আখিরাতের সন্ধান পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে একজন এক আল্লাহর বান্দার। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার, প্রত্যেকে আল্লাহর কথার দিকে মুতাওয়াজ্জহ হওয়া উচিত। এই 7 দিন নিয়ত করে কিছু নওজোয়ান প্রিয় ভাই, তোমরা আল্লাহর কথা 7 দিন টানা মনোযোগ দিয়ে শোনো। বলে হুজুর সব হুজুরের সব কথা তো বুঝি না। কিচ্ছু বোঝার দরকার নেই, কিছুই বুঝছো না। তুমি শুধু তাকায় থাকো, তুমি শুধু চাইয়া থাকো, বলে আমি কিছুই বুঝছি না 7 দিন। কিন্তু মালিক যদি তোমার আন্তরিকতা দেখে, আগ্রহ দেখে, আর আল্লাহ তাআলা যদি কলিজায় 1 ফোঁটা নূর দিয়ে দেয়, রহমত দিয়ে দেয়, তো আগামী জান্নাত পর্যন্ত তুমি গন্তব্য দেখবে। সুবহানাল্লাহ। বুঝ দিবে তো আল্লাহ, বক্তা নেই। কথা বুঝেন না? আল্লাহ কোরআনুল কারীমে নবীজিকে বলছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। বন্ধু, আপনার অন্তরে কোরআন বসিয়ে দেওয়া, আপনার জবান দিয়ে কোরআন উচ্চারণ করিয়ে দেওয়া, আর একটু পরে আছে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনুল কারীমের বিস্তারিত তাফসীর ব্যাখ্যা করে দেওয়া। আল্লাহ বলছে 3টাই আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। আমি আপনার দিলে মুখস্থ করাবো, আমি আপনার জবান দিয়ে বলাবো, আমি আপনার কাছে বিস্তারিত ব্যাখ্যা বুঝিয়ে দেব। তাহলে মূলত দেবে কে? আল্লাহ। কোন মাদ্রাসার তালিব ইলম শিক্ষকের যোগ্যতায় হাফেজ হয় না। এই হাফেজ সাহেব তারে হাফেজ বানাইছে না, এই হাফেজ সাহেবের ছাত্র গত 3 বছর অনেকে ভাগ্য হয়েছে, তো তে ভাগ্য কা এই হাফেজ সাহেবের দ্বারা যদি এই ছেলে হাফেজ হয়, তো ওই বাড়ছে কেন? ওনার অধীনে তো ছাত্র বাগে হবে। তাহলে কি বুঝা গেল? মূলত বিষয়টা এখানে না, বিষয়টা উপরে। ফয়সালা কোথায়?